This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়িতে ঢুকে আদিবাসী মহিলাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। তারপর মহিলাকে আবার জঙ্গলে নিয়ে গিয়ে সেখানেও মারধর করা হয়েছে বলে অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা বীরভূমের শিউরির নিমগাছি গ্রামে। আমাদের সঙ্গে হিমাদ্রি আমাদের প্রতিনিধি রয়েছেন। হিমাদ্রি, কি হয়েছে ঘটনা? পাড়া প্রতিবেশীরা ছুটে গেলেন, তারপরে দুষ্কৃতীরা একে টেনে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে মারধর করেছে বলে অভিযোগ। কি হয়েছে ঘটনা? দেখো, এই ঘটনায় একটি আপডেট রয়েছে। এই ঘটনা গতকাল রাতে ঘটেছে আমগাছি গ্রামে। মহিলাকে বেধড়ক মারধর করা হয়। পরবর্তী ক্ষেত্রে আদিবাসী সমাজের অন্যান্য যারা প্রতিবেশী রয়েছে তারা যখন তাকে বাঁচাতে যায় তখন সেখান থেকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ফের মারধর করা হয়। গুরুতরভাবে মাথায় আঘাত লেগেছে। এই ঘটনায় পুলিশ সূত্রে একেবারেই পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, সুকু সোরেন এবং বাবলু টুডু বলে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই সুকু সোরেনের সাথেই কিন্তু মহিলার একটি সম্পর্ক ছিল। দিন কয়েক ধরে সেই সম্পর্কের মধ্যে ফাটল ধরছিল। অন্য এক পুরুষের সাথে সম্পর্কে জড়াচ্ছিলেন ওই মহিলা। আর সে কারণেই সেই আক্রোশেই কিন্তু মহিলাকে মারধর, খুনের চেষ্টা, মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। এবং যে বাবলু টুডু যিনি রয়েছেন তিনি আবার সুকু সোরেনের বন্ধু, তাকেও নিয়ে যাওয়া হয়েছিল। সব মিলিয়ে কিন্তু একটা মোড় ঘুরছে এই ঘটনায়। মহিলাকে গণধর্ষণ করা হয়েছে, তাকে ঠিকঠাক এক্সামিন করা হয়নি এরকম অভিযোগও করা হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিজেপি। এই অভিযোগগুলো নিয়ে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে? তাদের কাছে কি ভিত্তি আছে যে এই অভিযোগগুলো তারা করছেন? আর পুলিশ একজন আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি, কি হয়েছে? দেখো, একজন মহিলা তিনি আহত হয়েছেন। তাকে ইতিমধ্যেই ওই মহিলাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে। যদিও বিজেপি তারা বলছে যে গণধর্ষণ করা হয়েছে। বিজেপির সহসভাপতি, বীরভূম জেলার সহসভাপতি দীপক দাস তিনি ক্যামেরার সামনে গতকাল রাতেই দাবি করেছেন যে গণধর্ষণ করা হয়েছে জঙ্গলে নিয়ে এসে ওই মহিলাকে। এবং কিসের ভিত্তিতে বিজেপি বলছে সেটা বিজেপির কাছ থেকে পরবর্তী আপডেট নিতে হবে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু এটা নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন বলা হচ্ছে সমস্ত কিছুতেই বিজেপি নাকি ধর্ষণ এই ধরনের ঘটনা খুঁজে পায়। সব মিলিয়ে এই ঘটনাতে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে সেটা কিন্তু একেবারেই পরিষ্কার করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যে পরকীয়ার ঘটনা, পরকীয়ার আক্রোশ মেটাতেই কিন্তু এই ধরনের মারধর। তুমি সঙ্গে থাকো। আপনাদের প্রতিনিধি জানালেন এই মুহূর্তে যে দুজনকে পাকড়াও করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে সম্পর্কজনিত কারণে এই ঘটনা ঘটেছে। পুলিশ এমনটা বলছে বলে দাবি করা হচ্ছে। ধৃত এই দুইজনের বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, তুমি বলছিলে যে সম্পর্কজনিত কোনো কারণ রয়েছে এই ঘটনার পেছনে, পুলিশ অন্তত এমনটা দাবি করছে। এই যাদেরকে পাকড়াও করা হয়েছে এরা কারা, কি সম্পর্ক এই মহিলার সঙ্গে? দেখো, সুকু সোরেন যিনি রয়েছেন, সুকু সোরেন তার সাথে ওই মহিলার দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কে ফাটল ধরছিল। অর্থাৎ ওই মহিলা অন্য এক পুরুষে আসক্ত হচ্ছিলেন। আর সে কারণেই কিন্তু সেই আক্রোশ থেকেই কিন্তু মারধর, প্রাণে মেরে ফেলার চেষ্টা। সে কারণে তার বন্ধু বাবলু টুডু তাকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং বাবলু টুডু এবং সুকু সোরেন দুজনে মিলেই তারা মারধর করেছে এমনটা প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে। রাতেই তাদেরকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে যেটা জানতে পারছি। তারপর রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় এবং একাধিক অসঙ্গতি পাওয়ার পর কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ এই দুজনকে শিউরি আদালতে তোলা হবে। পাশাপাশি পুলিশের সাথে যে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের ঘটেছিল গতকাল রাতে হাসপাতালে, সেই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বা আটক করা হয়নি। শুধুমাত্র মহিলাকে মারধরের ঘটনাতেই কিন্তু এই দুজনকে আটক করা হয়েছে। সেখানেও পরকীয়ার একটা বিষয় সেটা উঠে আসছে। ধন্যবাদ হিমাদ্রি। আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এই মুহূর্তে সুকু সোরেন। এই যে মারধর করেছে যার বিরুদ্ধে অভিযোগ, তাকে এবং তার আরো এক সঙ্গীকে পুলিশ গ্রেফতার করেছে এবং এখানে বিজেপি বলছে গণধর্ষণ করা হয়েছে, কিন্তু পুলিশ এদের দুজনকে মারধরের ঘটনাতেই গ্রেফতার করেছে। কাল রাতে পুলিশের সঙ্গে বিজেপির কর্মীদের একটা বচসা হয়, ধস্তাধস্তি হয়। একজন ডিএসপি তিনি জখম হন। রাজারপুকুর নগরীর যে জংশন স্থল, সেখানে শিউরি উপকণ্ঠে একটি আদিবাসী মহিলা হয়েছে এবং তার অবস্থা খুব ভয়াবহ, মারাত্মক খারাপ। আমরা নিজে তাকে দেখেছি, কিন্তু তড়িঘড়ি তার টেস্ট বা আদার্স কিছু না করে পুলিশ জুনিয়র ডাক্তার জাস্ট অবজার্ভ করেছে
এক্সামিনও করেনি, অবজার্ভ আর এক্সামিনে ফারাক আছে। রেপ ভিক্টিমের নাম করা যাবে না, তাই নাম করছি না। তার অবস্থা খুব ভয়াবহ। কোনোরকম ডাক্তারকে দিয়ে রেফার করিয়ে তাড়াতাড়ি বর্ধমান মেডিকেলে রেফার করে পুলিশ তার দায়িত্ব পালন করতে যাচ্ছে। পুলিশের ভূমিকাটা এত নির্লজ্জ, যেন কোনোরকম তাদের ভূমিকা এখান থেকে ওই ভিকটিমকে তাড়াতাড়ি পাঠিয়ে রেফার করে যেন দোষীদেরকে আড়াল করতে যাচ্ছে। সন্ধ্যেবেলায় একদম সন্ধ্যের সময় একজন মহিলা এবং মেয়েকে, মহিলা অবিবাহিত আছে, তাকে কাজের থেকে ফিরে একদম বাড়ি থেকে কেউ বা কারা এখনো পর্যন্ত সে জ্ঞান ফেরেনি, বলতে পারছে না। মাথা থেতলে মেরেছে তাকে, অজ্ঞান হয়ে আছে। পরিবার যখন জানতে পারে তখন সেই লোকগুলো পালিয়ে যায়। আরো ঠিক মতো বলতে পারছে না এই মুহূর্তে, মহিলাটা অজ্ঞান হয়ে আছে। করছে অনেকে যে চুরি করতে ঢুকেছিল, এটাও হতে পারে, বা কেউ এরকমও হতে পারে যে ধর্ষণ করতে ঢুকেছিল, সে হয়তো পারেনি, তাকে থেতলে মেরে দেওয়ার চেষ্টা এরকম করেছে, এরকম একটা মনে হচ্ছে। বীরভূম থেকে এবার সরাসরি কলকাতায় চলে আসি। সেখানে চলল গুলি। পাড়ার মধ্যে ক্লাবের সামনে সাত সকালে একজন মহিলাকে গুলি করে দুষ্কৃতী এবং একজনকে আটক করা হয়েছে, যে গুলি চালিয়েছে বলেই অনুমান করা হচ্ছে। এখন এই মহিলা গুলিবিদ্ধ অবস্থায় এসএসকেএমে ভর্তি বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি সরাসরি হরিদেবপুরের ওই জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক। মানুষ কতটা আতঙ্কিত? পাড়ার মধ্যে একটা ক্লাবের সামনে সাত সকালে এইভাবে গুলি চললো। দেখো, আতঙ্কিত তো অবশ্যই, কারণ প্রত্যক্ষদর্শীরা বলছে আজ সকালবেলায় ঠিক 6:10-15 নাগাদ এই জায়গাটায় কিন্তু গুলি চলে এবং যে মহিলাকে গুলি চালানো হয় সে সময় কিন্তু স্থানীয় মানুষজন, আশেপাশে যেসব বাড়ি রয়েছে তারা কিন্তু শব্দ পায়, টায়ার ফাটার মতো শব্দ পায়। যখন বেরিয়ে আসে তখন দেখে মহিলা রাস্তার মধ্যে পড়ে রয়েছেন এবং তিনি চিৎকার করছেন বাঁচাও বাঁচাও বলে। এবং তারপরেই কিন্তু স্থানীয় লোকজন ছুটে আসে, তার ছেলেকে খবর দেওয়া হয়। তার ছেলে তড়িঘড়ি নিয়ে কিন্তু প্রথমে এমআর বাঙ্গুর হসপিটাল, পরবর্তীকালে এসএসকেএমে তাকে স্থানান্তরিত করা হয়। তবে এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে, ইতিমধ্যেই কিন্তু স্থানীয় এক যুবকের দিকে সন্দেহ তীর গেছে এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ যেটা খতিয়ে দেখবার চেষ্টা করছে যে এই যুবকের সঙ্গে কি সম্পর্ক রয়েছে, কেন তিনি এই ঘটনা ঘটালেন, অর্থাৎ কোনো ব্যক্তিগত আক্রোশ রয়েছে কিনা, কতদিনের তাদের সম্পর্ক, গোটা ঘটনা খতিয়ে দেখছে। তবে কলকাতার মতো জায়গায় হরিদেবপুর থানার অন্তর্গত এই নাবালিয়া পাড়ায় গুলির ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে। কারণ সকালবেলায় যখন কিন্তু এই গুলির ঘটনা ঘটে তখন কিন্তু স্থানীয় মানুষজন এখান থেকে যাতায়াত করছিলেন এবং প্রত্যক্ষদর্শীদের যেটা বক্তব্য, কোনো একজন ব্যক্তি তিনি বাইকে করে আসে, তার গায়ে জ্যাকেট ছিল, মাথায় হেলমেট ছিল, যাতে যাকে চিহ্নিত না করা যায়, সেই এই ঘটনা ঘটিয়েছে। এবং এই ঘটনা অর্থাৎ এই গুলি চালানোর ঘটনায় কিন্তু এই নাবালিয়া পাড়া হরিদেবপুরে যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে। কারণ স্থানীয় মানুষজন কিন্তু আতঙ্কে রয়েছে। তার মূলত কারণ হচ্ছে যে জায়গায় ঘটনাটা ঘটে একেবারে লোকালিটির মধ্যে। এই মহিলার বাড়ি কিন্তু এইখান থেকে, অর্থাৎ এই ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার দূরে। নিজের এলাকার মধ্যে এইরকম একটা ঘটনা ঘটায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে এবং ইতিমধ্যে। ধন্যবাদ সৌভিক, আমাদের প্রতিনিধি ছিলেন ঘটনাস্থল থেকে। বারান্দায় জামা কাপড় শুকোচ্ছে কিনা দেখতে এসে দেখছি কেউ একজন দাঁড়িয়ে ছিলেন এখানে, বাইক বাট হেলমেট পরা। তো আমি নর্মালি ঘরে চলে গেছি। তারপরে দেখছি যে খুব জোরে একটা টায়ারটা খুব জোরে ফাটলে যেরকম আওয়াজ সেরকম, এবং একজন খুব চেঁচাচ্ছে যে আমাকে বাঁচাও বাঁচাও করে। তো আমি ভাবলাম ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে, টায়ার ফেটে পড়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখি যে উনি পড়ে আছেন সোজা হয়ে, মানে মুখটা উপর দিকে ছিল, পিঠটা ইয়েতে। তারপরে ওই আওয়াজটা পেয়ে সবাই পাড়ার অনেকে এসেছেন। এসে না আমি দেখিনি, বাট যদি উনি হয়ে থাকেন, আমি কাউকে পুলি চালাতে দেখিনি, ততক্ষণে উনি অলরেডি অনেকটা এগিয়ে বাইকে করে বাইকে ছিল একজন। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে যখন এখান থেকে ব্যাক করছি তখন দেখছি মনে হয় ঘটনাটা ঘটেছিল, উনি পড়েছিলেন। তারপরে এখানে কিছু লোক এখানে 100 ডালে মনে ফোন করেছিল, তখনো পুলিশ আসেনি। ওনার ছেলে মনে হয় এসেছিল, উনি আসার পর একটা গাড়ি উনি একটা নিয়ে এসেছিলেন, গাড়ি করে নিয়ে আমরা তখন ওনাকে ধরাধরি করে তুলে দিয়েছি। তোলার পরে ওনাকে নিয়ে গেল, ব্যাস এই অবধি আমি যাই। আতঙ্কের তো বটেই। একদম সকালবেলা একজন মহিলার তার 100 মিটার দূরে বাড়ি, তাকে যদি গুলিতে আহত হতে হয় সাধারণ লোক তাহলে কি করবে, যে কোথাও কিভাবে চলাফেরা করবে? আমার মনে হচ্ছে যে এখানকার লোকজন সবাই এদের সবাইকে চেনে, যারা গুলি চালিয়েছে তাদের নাম টাম সব জানে। তারা ভয়ে হয়তো বলছে না, কিন্তু আলটিমেটলি পুলিশের কাছে ইতিমধ্যেই খবর পৌঁছে গেছে হরিদেবপুর থানায় কিংবা পাশাপাশি থানায়, যে কে গুলি চালিয়েছে, কারা ছিল এবং কেন গুলি চালিয়েছে। তো সুতরাং এটার হয়তো প্রিয় আওয়ার্সের মধ্যে আসামি ধরা পড়বে, হয়তো একদিনের মধ্যে।